নমস্কার, আমি পূর্বা ব্যাঙ্গালোর থেকে বলছি। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। ব্যাঙ্গালোরে বাঙালি চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। এই যে দেখুন, যে ফুলটার কথা বলছিলাম, যে ফুল হয়েছে আজকে ঠাকুরের পায়ে দেব। আজ হচ্ছে ষষ্ঠী, জামাই ষষ্ঠী, কিন্তু এই প্রবাসায় জামাই ষষ্ঠী হবে না। তো আমি ষষ্ঠী পালন করছি বাচ্চার জন্য, ছেলের জন্য। স্নান করার আগে ছাদে চলে এলাম। এই ভেন্ডি গাছগুলোতে বেশ কয়েকটা ভেন্ডি বড় হয়ে গেছে, সেগুলোকে একটু তুলে নেব। তুলে নিয়ে তারপর স্নান সেরে পুজো করব। এই যে দেখুন, ফ্রেশ টাটকা বাড়ির ছাদ বাগান থেকে নিজের লাগানো সবজি। স্নান সেরে পুজোয় বসেছি। পুজো করে নিয়ে এখানেই সামান্য একটু হলুদ রেখেছি, সেটা দিয়েই ছেলেকে ফোঁটা দিয়ে দেব। তারপর সেইভাবে নিয়ম পালন করতে পারবো না, তারপর একটু টিফিন বানিয়ে নিচ্ছি নিজের জন্য। কাবলি ছোলার একটু ঘুগনি বানিয়েছি, ওতে সামান্য পনির দিয়ে দিলাম। তো টিফিন করে নেব এই ঘুগনি দিয়ে। আসলে চিড়ে লুচি এসব খায়, আমি অত খেতে পারি না ওসব। তো আমি সামান্য একটু মুড়ি ঘুগনি খেয়ে নিচ্ছি। টিফিন করে নিয়ে তারপর রান্না বসাবো। শুধু ছেলের আর হাজব্যান্ডের জন্য রান্না হবে আজকে। সামান্য রান্না করব, ষষ্ঠীর পদ সেরকম কিছুই হবে না। টমেটোটা এইভাবে কেটে নিলে, মানে টমেটোর যে বোটাটা সেটা এইভাবে কেটে নিলে যে শক্ত অংশটা ওটা পুরোটা বেরিয়ে চলে আসে। এই যে দেখুন, ঠিক এইভাবে, তাহলে টমেটোটা গলতে খুব সুবিধা হয়। কারণ টমেটো সবটা গলে যায়, কিন্তু বোটার অংশটা গলতে চায় না। তো এইভাবে আলু ছোলার ছুরিটা দিয়ে এইভাবে গোল করে ঘুরিয়ে কেটে নিলে বোটাটা পুরোটা উঠে যায়। টমেটো আর পেঁয়াজ সামান্য একটু তেল দিয়ে ভালো করে ভেজে নিয়ে, সেটা ঢাকা দিয়ে ভেজে নেওয়ার পরে সেটা ঠান্ডা করে পুরো পেস্ট করে রেখে দিলে, অনেকটা পেস্ট করে রেখে দিলে সেটা আপনি সব রান্নাতে ব্যবহার করতে পারবেন। এবং রান্নার সময় আপনাকে অনেকক্ষণ ধরে কষাতে হবে না, পুরো পেস্ট মশলাটা খাবারে রান্নাতে চলে যায়। এটা আমি আগেও দেখিয়েছি, যারা আমার আগের ভিডিও দেখেছেন দেখে থাকবেন। এই যে এটা পুরোটা বানিয়ে নিলাম, একবারে মিক্সিতে পেস্ট হয়নি, আরও ছোট বক্স যেহেতু আরও আরেকবার করতে হবে। তো এটা করে পুরো কাঁচের এই বক্সে আমি ভরে ফ্রিজে রেখে দেবো। আজকে যতটা দরকার ততটা ব্যবহার করব, আর বাকিটা আপনি যে কোনো রান্নায়, ডিমের ঝোল, তরকারি, যে কোনো তরকারিতে ব্যবহার করতে পারবেন। এটা খুব সুবিধা হয়, তাড়াতাড়ি রান্না হতে খুব কাজে লাগে। আজ আমি যেহেতু নিরামিষ খাবো, ঝিঙে আলু দিয়ে তরকারি করব, হালকা পাতলা করে। তাতে একটু টোফু দিয়ে দেব। সব টোফুটা দেব না, অল্প একটু টোফু দেব। এই তরকারিটা রেখে দেব ফ্রিজে, কালকে হয়ে যাবে। একটু লাল শাক বানাচ্ছি। লাল শাকটা সামান্য তিল আর পোস্ত দুটো মিলিয়ে বেটে সেটা দিয়ে লাল শাকটা বানাচ্ছি। এই শাকটা আমার হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে এবং এইভাবে ভালোবাসে, মুখরোচক করে। তো এই লাল শাকটা বানিয়ে নিচ্ছি। আর মাংসটা আমি আর বানাবো না আজকে, মাংসটা আজকে ওই বানাবে। এই যে ভেজে রাখা পেঁয়াজ টমেটোর পেস্ট, তার সাথে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু চিকেন মশলা, সমস্ত কিছু দিয়ে মশলাটাকে ভালো করে পেস্ট করে নিল। তার আগে থেকে মাংস আর আলুগুলো ভেজে রেখেছিল। এবার তেলের ওপরে এই মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তাতে একটু কাঁচা লঙ্কা দিয়ে মাংস আর আলুগুলো দেওয়ার পরে ছোট ছোট করে অল্প সামান্য ক্যাপসিকাম ছিল, সেটাও এই মাংসের মধ্যে দিয়ে দেওয়া হলো। একটু লাল আর সবুজ ক্যাপসিকাম অল্প সামান্য, সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হলো।
কষিয়ে নেওয়ার পরে উপর থেকে একটু টক দই দিয়ে দেওয়া হলো। তারপর এটাকে আর একবার নাড়াচাড়া করে এখানে পাশে সসপ্যানে গরম জল বসানো ছিল, সেই গরম জলটা দিয়ে দেওয়া হচ্ছে। এবার এই গরম জলটা পুরো অনেকটা জল দিয়ে ভালো করে ফুটতে দেওয়া হচ্ছে। মাংসটা হতে থাক, ততক্ষণ আমি সবজিগুলো গুছিয়ে নিই। এই যে দেখুন, লঙ্কার বোটা ছাড়িয়ে ধুয়ে শুকিয়ে নিয়েছি। এবার এই কৌটোর মধ্যে গোল করে একটু খবরের কাগজ দিয়ে বা টিস্যু পেপার যা থাকবে আপনার কাছে সেটা দিয়ে, তারপর লঙ্কাগুলো দিয়ে আবার একটা লেয়ার করে কাগজ দিয়ে, তাতে কিছু লঙ্কা দিয়ে আবার ওপর থেকে কাগজের একটা লেয়ার দিয়ে ঢাকা দিয়ে রাখলে লঙ্কা অনেক দিন ভালো থাকবে। এবার আপনি ফ্রিজে রাখতে পারেন। এটা যদি ছিদ্র দেওয়া কৌটো হয় খুব ভালো হয়। এই যে দেখুন, আমার একটা ছিদ্র আছে। এই যে এই ছিদ্রর মধ্যে দিয়ে বাষ্পটা ঠিকঠাক বেরোতে পারবে, আর যেটুকু ময়েশ্চার থাকবে সেটা ওই কাগজে টেনে নেবে। তো সেই জন্য লঙ্কাটা অনেক দিন ভালো থাকবে। ছেলেকে ও হাজব্যান্ডকে খেতে দিয়ে দিলাম, আর আমি একটু নিরামিষ তরকারি আর একটু ফল খাবো, তারপর রাত্রে লুচি খাবো। খাওয়া দাওয়ার পরে বাসনপত্র, রান্নাঘর সমস্ত পরিষ্কার করার পরে ওরা রেস্ট নিতে গেল। আমি আজ আর রেস্ট নিইনি, আমার শখের কাজ নিয়ে বসেছি। আমি এটা একটা ক্রুশের ম্যাট বানাচ্ছি, টেবিল ম্যাট বলতে পারেন। এটা কমপ্লিট হয়ে গেলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনাদেরকে দেখাবো। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরের ভিডিওগুলি দেখার জন্য। যদি আপনি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন, পেজটি ফলো করে দেবেন। আর আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই গুড় বাদাম আমার ছেলের খুব পছন্দের, তাই এগুলোকে টুকরো টুকরো করে রাখছি। আর দুটো কৌটোতে রাখবো, একটা লুকিয়ে রাখবো, একটা সামনে রাখবো, না হলে একদিনেই সব শেষ করে ফেলবে। বিকালের সংসারের যে টুকিটাকি কাজ, সেই কাজে আবার ব্যস্ত হয়ে পড়লাম। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটি সুন্দর ব্লগে।